বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো করেছি, সেই জন্যেই রান্নাবাড়িটা শেষ হয়ে গেছে। আর ঘড়িতে কটা বাজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার রান্না তো হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করবো, বাসন মাজতে হবে। আর কী কী রান্না করলাম, পুজো করতে যাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকে। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে হালুয়া করে নিয়েছি সুজির, আর এখানে হচ্ছে ছোলার ডাল করে নিয়েছি খুব সুন্দর করে। তো চলো আর কি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। তো দেখো, এখানে হচ্ছে আলুর দম করে নিয়েছি কষা কষা করে, আর খুব সুন্দর করে নিয়েছি না, তো দারুণ হয়েছিল কিন্তু। তো তারপরে দেখো, এখানে হচ্ছে বাসন কুসুন পড়ে রয়েছে, ঘরটার মুছবো। আর সব কিছুই দেখো, গ্যাস ট্যাস কিন্তু সব নোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে নিই। তারপরে কিন্তু আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো ঘরটা গুছিয়ে নিই ভালো করে। আর এই দেখো, এখানে হচ্ছে ময়দা এনে রাখা আছে, চান টান করে এসে ময়দা মাখবো। তো চলো, এই দেখো আমি যাচ্ছি চান করতে, তোমার সঙ্গে থেকেও আর পাশে থেকেও কিন্তু কোথাও যেও না। তো চলো চান করে আসি। তো দেখো বন্ধুরা, চান টান করে এসে আলতা টালতা পরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে পুজো দিতে যাবো বলে। আর এই দেখো, আমার পুচকি কিন্তু বললো, মাম্মি আমাকে আলতা পরিয়ে দাও না। তো সত্যি কথা বলতে আমাদেরও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। মা যখন আলতা পরতো, আমরাও কিন্তু পাটা বাড়িয়ে দিতাম, বলতাম মা আলতা পরিয়ে দাও না। আর মা কিন্তু খুব সুন্দর করে মুখের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে আমাদের কিন্তু আলতা পরিয়ে দিত। আর আমি দেখো আমার পুচকিটাকে আলতা পরিয়ে দিচ্ছি। তো মায়ের কথা মনে পড়ে গেল যে মায়ের কাছেও কিন্তু আমরা এরকম সবসময় যখন মা আলতা পরতো, আমরাও কিন্তু আলতা পরতে চাইতাম। আর বেশ সুন্দর লাগতো নিজেকে নিজে ছোট্টবেলায়। আর এই দেখো, আমার পুচকিটাকে আলতা পরিয়ে দিয়েছি। আর এই যে রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। বেলা অনেকটাই হলো, প্রায় 12:30 বাজে এইরকম। তো চলো বন্ধুরা, দেখো ফুলের মানে সমস্ত কিছু ফল ফুল সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। আর এই দেখো দেখো, পুচকি তোমাদেরকে কিন্তু হাই বলে দিল। তোমরা কিন্তু ওকে হাই বলে দিও, এই দেখো দেখেছো। আর এই যে আমার ননদ মুখ ঢেকে নিয়েছে, ও কিন্তু ক্যামেরার সামনে আসবে না বলেই দিয়েছে। আর তো এই দেখো, আবার একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, তো সেই জিনিসটা নিয়ে নিলাম, মানে হচ্ছে পয়সা, দক্ষিণাটা নিতে ভুলে গেলাম। তো দক্ষিণাটা নিয়ে আবার মন্দিরে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, মন্দিরে ফাইনালি এসে গেছি। আর এখানে কিন্তু প্রথমেই ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দেবো আমরা, তারপরে কিন্তু পুজো শুরু করে দেবো আমরা বসে। তো দেখতে থাকো আর সঙ্গে থেকে। नहीं कर देना भाई, काली माता में नहीं होगा। टीवी होगा, टीवी होगा। बैठो 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 कोई फल नहीं दी दारू मार पड़े लक्ष्मी देवी नारायणी दुर्गे देवी चरणे प्रणाम मणि नमो नमः दाও बहुत व्यस्त है नमो दुर्गा देवी शरणे नारा देवता पूजा पूर्वक शनिवार सायुध बाहनाय सपरिवाराय मंगलमय दिवसकारिणी दुर्गा देवी शरणे समर्पयामि नमो नमः। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভিডিওটা একটু স্কিপ করে মানে একটু স্পিড করে দিয়েছি আমি, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো বড় ভিডিও, এমনি ভিডিও আমার কেউ দেখে না, আবার বড় ভিডিও দেখবে এটা আশা করতে আমি পারি না অন্তত। তো দেখো, এই যে স্পিড করে দিয়েছি ভিডিওটা, আর তবুও কিন্তু বড় হয়ে গেছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা দেখে নিও প্লিজ। তো চলো, এখানে পুজো দিয়ে নিচ্ছি আমরা, আর মন্ত্র বলছি ঠাকুর মশাই, তোমরা শোনো। দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মচিনি গোপনে গোমাং সামনে বাড়ে কিন্তু রাজবাড়ির একটি চাকর তার দেখতে পেয়ে গেল। সেই রাজাকে এসে সব কথা পুজো করবে না তুমি কি? এর সাথে গল্প করছো তুমি? কে?
হ্যাঁ বিয়ে করে ভাই দিবি? বিয়ে দিচ্ছে মেয়ের বিয়ে দেবে না এই আর কি পুজো করলো। তিনবার মন্ত্র এই বাবা তুমি আছো মারি যত সব কাজ ফুল তো দিয়েছি তো, বলে দিয়েছিস ঠাকুরের। কি লোক? আচ্ছা, আপনাকে একটু জড়িয়ে মারা যাবে। ঠাকুরের সেটাই করে। আমিও বানাই এবছরে বানাই নানি সেই পাতলা পাতলা আমার আর ওর? ওকে কে বেঁধে দিল? কোথা দিয়ে নিয়ে এলি? যা মানে বাঁধানো তো বেঁধে না ধরো ঠাকুর যাও দাদু বান্ধে বাঁধতে হয় বা নানি ওইসিনি বললো সবাইকে বেঁধে দেবে 10টা আছে 10 তাহলে ধর ভাই, যা আছে করে। বলছি কি একটা হালকা সিঁদুর দিস তোমাকে হাতে দিয়েছেন তো? চন্দ্রমিতা হ্যাঁ? চন্দ্রমিতা আমার মাঝে তো নেই। আমরা আছে তো কি রে আমরা এই তো আচ্ছা সব যাবে চলো আরো আছে? হ্যাঁ আছে তো কেন মানে ইয়ার, এই তো কাটা ফল দেবে আর বাকি তো কাটা ফল পিয়ে পিয়ে হ্যাঁ ওটা ফল আমাকে দিয়ে দে একটা। নি না ওরা ফল নিয়ে আমটা নি না আর আপেল না চন্দ্রমিতা চন্দ্রমিতা আর একজন ভুলে গেল না, আসছি সেটা এলো না। না পড়াবেন তো দেখো বন্ধুরা ফাইনালি পুজো করে চলে এসেছি বাড়িতে আর 13 রকমের ফলও খেয়ে নিয়েছি অল্প অল্প করে আর এই দেখো ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখে নেবো ভালো করে আর আমরা কিন্তু দুপুরবেলায় লুচিটা খেয়ে নেবো কারণ হচ্ছে রাত্রিবেলা খাবো না কেন অম্বল হয়ে যায় শরীরটা ভীষণ খারাপ করে সেই জন্য দুপুরে 13টা লুচি খেয়ে নেবো আর রাত্রিবেলায় মিষ্টি টিষ্টি কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো তো দেখো এই যে লেচিগুলো করে নিয়েছি এই যে আমরা যে কজন উপোস করেছি তাদের জন্য সমস্ত 13টা লুচি করে নেবো ছোটো ছোটো করে খুব করবো যাতে খাওয়া যায় এরকমভাবে আর কয়েকটা লুচি বড় না মানে বড় হয়ে গেছে কি করবো আর বুঝতে পারিনি তো সেই জন্যে তো দেখো এই দেখো লুচিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখানে লুচিটা গুনে নিচ্ছি 13টা নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বেশি কম যেন না হয় আর খেতে খেতে কিন্তু গুনবো না মোটামুটি খেয়েই উঠে যাব একেবারেই আর দেখো রাক্ষসের মতো কিন্তু আমি নিচ্ছি আজকে প্রমাণ যে আমি খেতে পারি কিনা লুচি 13টা এটাই প্রমাণ হবে আর এই দেখো পাশে কিন্তু আলুর দম নিয়ে নিচ্ছি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেবো হচ্ছে ওই যে হালুয়া করেছিলাম সুজির হালুয়া সেটা কিন্তু 1 পিস নিয়ে নিলাম তো চলো এবার দেখার পালা হচ্ছে যে খেতে পারি কি না আর দেখো প্লেট খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি মনে হচ্ছে যেন একটা রাহব বোয়াল এইগুলো খাবে এত কিছু তো আমি খেতে পারবো কি না দেখতে হবে আমি রাহব বোয়াল কি না আসলে তো চলো খাবারটা শুরু করি আমি বেশি কথা না বলে লুচি নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি এখানে যে লুচি টুচি সব কিছু নিয়ে আর খেয়ে দেখবো যে কেমন হয়েছে তরকারিটা আদৌ ভালো হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে তাই না নিজে রান্না করেছি তো দেখো খুব সুন্দর হয়েছে সবাই বলেছে খুব দারুণ হয়েছে তরকারিগুলো খেতে আর পুজোর জিনিস না রান্না করলে জানি না কেন খুব টেস্টি হয়ে যায় একেবারে দারুণ হয়েছিল তো দেখো আমি পরপর করে খেয়ে নিচ্ছি তারপরে লুচি খেয়ে নেবো মনে হয় কারণ হচ্ছে খুব খিদে পেয়েছে এই ছোলার ডাল দিয়ে খেয়ে নেবো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে ছোলার ডাল দিয়ে আমি খেয়ে নিচ্ছি এবারে তো চলো খেয়ে নিই আমি এই দেখো আর তরকারিগুলো কিন্তু ডালগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল নিজে রান্না করেছি বলে নয় ন্যাচারাল কথা বলছি খুব দারুণ হয়েছিল ঘরের লোক আমাকে বলেছিল খুব সুন্দর রান্না হয়েছে তো চলো খেয়ে নিই আমি আর সত্যি কথা বলতে বন্ধুরা 13টা লুচি খেতে পারিনি আমি তো 6টার মতো লুচি খেয়েছি আর সব থেকে টুকরো টুকরো করে খেয়ে নিয়েছি অল্প অল্প করে খেয়ে নিয়েছি কারণ হচ্ছে এত খাবার উপোস করে আমার পক্ষে সম্ভব নয় মানে কারোরই পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব নয় মনে হয় 13টা লুচি খাবার তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা।